মঞ্চ। এই যে 5 লক্ষ কর্ম শূন্য পদ সৃষ্টি হয়েছে, তাদের জন্য সৃষ্টি হয়েছে। আমাদেরকে বঞ্চনা করে ওইগুলো রিজার্ভ রাখা হয়েছিল দলীয় নিয়োগের জন্য, তাই সেইগুলো আমরা পাবো না কেন? আমরা সেগুলোতে আবেদন করতে চাই, আমাদেরকে সেই সুযোগ দিতে হবে। সোজা কথা, আমাদেরকে, আমরা কোনো কিছু জানি না। আপনারা আমাদেরকে যতগুলো প্রশ্ন করেছেন তার কোনো কিছুর জন্য আমরা দায়ী না। সেশন জটের জন্য আমরা দায়ী না, করোনার জন্য আমরা দায়ী না, কর্মসংস্থান সৃষ্টির জন্য আমি দায়ী না, আমি সরকারি সেক্টরে শূন্য পদের সৃষ্টির জন্য দায়ী না, আমি বেসরকারি সেক্টরে নিয়োগের ক্ষেত্রে আমি দায়ী না। আমি জাস্ট আমি অ্যাপ্লাই করতে চাই, আমি একটা চাকরি করতে চাই, এটুকুই আমার চাওয়া। আমাদের যে বেকার ভাই বোনেরা, এদের জীবনগুলো দুর্বিষহ, একেবারে দুর্বিষহ। আমরা নিরুপায় হয়ে রাজপথে দাঁড়াইছি। অনেকে বলছে যে প্রাইভেট সেক্টর চাকরি না করতে চাওয়া বা করতে চায় না বিধায় তারা নিজেদেরকে বেকার দাবি করে, আসলে না, এটা একদমই একদম মানে আমি এটাকে সমর্থন করতে পারি না এই যুক্তিটাকে। প্রাইভেট সেক্টরে চাকরি করতে চায় না বলে, যদি তাই হতো, আমাদের যে সকল কোটি কোটি ভাই বোন প্রাইভেট সেক্টরে চাকরি করছে, তাহলে তো বেকারের সংখ্যা দেখা যেত যে বাংলাদেশে এই যে সরকারি পদ কতগুলো বলেন তো ভাই? সরকারি পদের বাইরে ধরেন যদি আমাদের বেকার ভাই বোনরা চাকরি করতে না চায়, যে প্রাইভেট সেক্টরে করতে চায় না, আর সব তো রাজপথে হতো। আজকে তো মানে আমাদের যে কর্মক্ষম জনসংখ্যা, তার দেখা যেত 3-4 কোটি সবসময় রাস্তায় থাকতো, যে এরা প্রাইভেট সেক্টরকে ডিনাই করে সরকারের জন্য রাজপথ আছে। তা কি আছে? নাই তো। তাহলে এইটাকে আমি সমর্থন কিভাবে করি? অবশ্যই সেখানে তারা, আমাদের প্রাইভেট সেক্টরটা নিরুপায় হয়ে যে ভাই বোনগুলো সেখানে ঝুঁকেছে, তারা সেখানে আছে। বাট আমরা তো ওই পরিস্থিতিতে প্রাইভেটে আবেদন করতে পারি নাই, সেটা হলো করোনা মহামারী পরিস্থিতি। আমার তখন 28 বছর বয়স, করোনাকালীন, আমার 92-তে জন্ম। তাহলে ওই সময় কিন্তু প্রাইভেট সেক্টর অনেক, এমনকি গার্মেন্টস কোম্পানি বন্ধ হয়ে গেছে। আপনারা এই নিউজগুলো তো জানেন, প্রাইভেট সেক্টরের অনেক কোম্পানি বন্ধ হয়ে গেছে এই করোনা মহামারীর কারণে। পুরো পৃথিবী স্থবির। ওই স্থবির পরিস্থিতিতে তো আমি 30 ক্রস করলাম। ওই ক্রস করার কারণে তো আমি প্রাইভেট সেক্টরে অ্যাপ্লাই করতে পারি। এখন এসে আমাকে 24-এর আগে 2 বছর আমাকে বলা হয়েছে আমি 30+, এবং 32 করার পরে যখন 24-এ 32 করলো, তখন তো আমার অলরেডি 32, আমি 32+, এবং তখন আমি তারপর থেকে 32+, তাহলে আমি অ্যাপ্লাই করবো কখন? আমরা সেই সময়টা ফেরত চাই যেখানে পুরো বাংলাদেশ স্থবির, সমস্ত কর্মক্ষেত্রে স্থবির। সেই পরিস্থিতিটা আমরা ফেরত চাই, অর্থাৎ করোনাকালীন ওই ন্যূনতম 3 বছরটা আমরা ফেরত চাই। এখন আপনি কি করেন? এখন আমি টিউশনি করি। আমাদের বেকারদের একমাত্র বাঁচার উপায় হলো টিউশনি। এই টিউশনি করেই আমরা খাই, আর কি করব? আমাদের কারো কোনো অ্যাপ্লিকেশন নাই, আমরা সব এক্সপায়ার্ড আর কি। আমরা 30 থাকা অবস্থায় একবার এক্সপায়ার্ড হয়েছি, 32 যখন হলো 32+ হওয়ার পরে তখন আমরা এক্সপায়ার্ড হয়েছি আরেকবার, দ্বিতীয় দফায়। এবং আমরা এখন এক্সপায়ার্ডের দলে। ন্যূনতম 5 থেকে 6 লক্ষ শিক্ষার্থী আমাদের এই এক্সপায়ার্ড শিক্ষার্থীর মধ্যে আছে। ধন্যবাদ।